যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করলেন, তখন পাথর পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল, তখন আমি খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেতাম। আমি যদি ঘর থেকে বাইরে বের হতাম, সঙ্গে সঙ্গে একটি মেঘ আমার উপরে ছায়া করে দিত এবং আমাকে রোদের গরম মোটেই লাগতো না। আমি যদি জমজম কূপের দিকে পানি তুলতে যেতাম, পথের গাছগুলো তাদের ডাল আমার দিকে নত করে দিত, যেন আমাকে সালাম জানাচ্ছে। আমি আশ্চর্য হতাম কেন এসব শুধু আমার সাথেই ঘটছে। যখন আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম, তখন কূপের পানি নিজে থেকে উপরে উঠে আসত এবং পাত্র পর্যন্ত ভরে যেত। আমি হাত দিয়ে সহজেই পানি তুলতে পারতাম। মক্কার নারীরা আমাকে কূপের পাশে দাঁড় করিয়ে রাখত এবং যেতে দিত না। তারা বলতো, হে আমিনা, তুমি কিছুক্ষণ আর দাঁড়িয়ে থাকো, নইলে তোমার চলে যাওয়ার পর পানি আবার নিচে নেমে যাবে এবং আমাদের পানি তুলতে অনেক কষ্ট হবে। হযরত আমিনা বলেন, আমি শুনেছিলাম গর্ভাবস্থায় মায়েদের অনেক কষ্ট হয়। হাত পায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি, জ্বর, অস্থিরতা ইত্যাদি। এসব কথা শুনে আমি ভাবতাম, আশ্চর্যের বিষয়, আমার তো পুরো 9 মাসে কোনো কষ্টই হলো না। এমনকি গর্ভে সন্তান থাকা অবস্থায় একবারও আমার মাথা ব্যথা হয়নি। আমিনা রাদিয়াল্লাহুকে শুধু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসত। তিনি বলেন, আমি যখন রাতে ঘুমাতাম, তখন দেখতাম আমার শরীর থেকে এক নূর বের হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে। এসব দেখে আমার বিশ্বাস হয়ে গিয়েছিল আমার গর্ভের সন্তান কোনো সাধারণ মানুষ নয়। পরে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার দাদাকে ইশারায় ডাকলেন এবং বললেন, তুমি কি জানো তোমার পুত্রবধূ আমিনা খুব দামি সুগন্ধি ব্যবহার করে? আমি চিন্তায় পড়ে গেছি, তুমি আমিনাকে জিজ্ঞেস করো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বললেন, তুমি নিজেই তো জিজ্ঞেস করতে পারতে। দাদি বললেন, আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু আমিনার নুরানি চেহারা দেখে আমি চুপ হয়ে যাই। তার মুখের এত আলো যে জিজ্ঞেস করার সাহস পাই না। তখন দাদা হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি তো কুরাইশের সর্দার, কাবার সেবক। আমি যখনই বাইরে যাই, মানুষ আমাকে জিজ্ঞেস করে, হে আব্দুল মুত্তালিব, তোমার ঘর থেকে এত সুগন্ধি কোথা থেকে আসে? আশ্চর্যের বিষয়, সুগন্ধি শুধু সেখানে পাওয়া যায় যেখানে আমিনা থাকে। রান্নাঘরে গেলে সেখানে, গোসলখানায় গেলে সেখানে, বসার ঘরে গেলে সেখানে। এ কথা শুনে আব্দুল মুত্তালিব সাহস করলেন এবং আমিনাকে জিজ্ঞেস করলেন, বেটি আমিনা, আমি তো আতর ব্যবহার করি না, তোর মাও করে না, তবে তুই কোথা থেকে এত আতর আনিস? এ কথা শুনে আমিনার চোখে অশ্রু চলে এলো। তিনি বললেন, আব্বাজান, আমি জীবনে কখনো কোনো ইত্র ব্যবহার করিনি, না কিনেছি না চিনেছি, কিন্তু আজ আমি আপনাকে একটি গোপন কথা বলি। তখন আমিনা তার গর্ভে হাত রেখে বললেন, আব্বাজান, এসব এই আগত অতিথির বরকত। তিনি আরো বললেন, আপনি শুধু সুগন্ধি অনুভব করেছেন। যদি আমি সব কিছু বলে দিই, তাহলে হয়তো আমাকে পাগল বলবেন। সূর্য আমাকে সালাম করে, চাঁদ আমাকে সালাম করে, আর যখন আমি ঘুমাই, তখন কিছু অচেনা মহিলারা এসে আমাকে বাতাস করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দিনরাত কাবার কাছে গিয়ে গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নেই, কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে যাচ্ছে। হে আল্লাহ, এই শিশুকে হিফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ টিকে থাকুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চাচারা অধীর আগ্রহে অপেক্ষা করতেন তাদের ভাই আব্দুল্লাহর ঘরে কবে সন্তান জন্মাবে। ইহুদিদের কিতাব তওরাতে লেখা ছিল, শেষ নবীর জন্মের 10 দিন আগে আকাশে একটি লাল তারা উদিত হবে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 10 দিন বাকি ছিল, তখন সেই লাল তারা আকাশে উদয় হলো। তা দেখে ইহুদিদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তাদের আলিম সবাইকে ডেকে বলল, দেখো, আকাশে লাল তারা উদিত হয়েছে, এর মানে হলো শেষ নবী আসতে চলেছেন। যাও এবং খোঁজ করো, এই সময়ে মদিনা মুনাওয়ারায় কোন মহিলার সন্তানের জন্মে মাত্র 10 দিন বাকি আছে। ইহুদিরা মদিনায় গেল এবং খোঁজ নিল। দেখা গেল অনেক মহিলা গর্ভবতী আছেন, কিন্তু কারো প্রসবের সময় এত কাছে আসেনি। কারো 2 মাস বাকি, কারো 4 মাস। তারা ফিরে এসে আলিমকে জানালো, মদিনায় এমন কোনো শিশু জন্ম নিতে যাচ্ছে না। আলিম বললেন, তাহলে এবার মক্কায় গিয়ে খোঁজ করো। সব ইহুদি মক্কা এলো এবং খোঁজ নিল সেখানে কোন কোন ঘরের শিশু জন্ম নিতে যাচ্ছে। লোকেরা জানালো, হ্যাঁ, এখানে মক্কায় 5 জন মহিলা আছেন যাদের ঘরে শিগগিরই সন্তান জন্মাবে। ইহুদিরা বলল, না, আমাদের সেই শিশুর খবর চাই যার পিতা আগেই দুনিয়া থেকে চলে গেছেন। লোকেরা জানালো, হ্যাঁ, আব্দুল মুত্তালেবের নাতি জন্ম নিতে যাচ্ছে। এই শিশুর পিতা আব্দুল্লাহ কিছু মাস আগে ইন্তিকাল করেছেন। এ কথা শুনে ইহুদিরা চিৎকার করে উঠল। তারা কাঁদতে কাঁদতে নিজেদের আলিমের কাছে ফিরে এলো এবং বলল, হায় আফসোস, আজ নবুয়ত ইহুদিদের হাত থেকে চলে গিয়ে মক্কার লোকদের ভাগ্যে চলে গেল।
সময় এভাবেই কেটে যাচ্ছিল। অবশেষে এলো সেই দিন যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল, যার জন্য আসমান, জমিন, পাখি এবং সব মাখলুক অপেক্ষায় ছিল। আর সেই মুহূর্ত এসে গেল। আজ জন্ম হলো সেই শিশুর, যার কারণেই পুরো দুনিয়া সৃষ্টি হয়েছে। যদি তিনি না হতেন তবে হয়তো এই দুনিয়াই সৃষ্টি হতো না। আজ জন্ম হলো সেই শিশুর, যার জন্য চাঁদকে 2 টুকরো করে দেওয়া হয়েছিল। আজ জন্ম হলো সেই শিশুর, যার খাতিরে সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিয়েছিলেন, হে সূর্য, এখনই অস্ত যেও না, কারণ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেননি। আজ জন্ম হলো সেই শিশুর, যার কাছে সারা জীবনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 26,000 বার তাশরিফ এনেছিলেন। রাত গভীর হয়ে গিয়েছিল। হযরত আমেনার গর্ভে হালকা ব্যথা শুরু হলো। তিনি অনুভব করলেন যে হয়তো আজ আমার সন্তানের জন্ম হতে যাচ্ছে। তিনি হযরত আব্দুল মুত্তালিবকে খবর দিলেন। হযরত আব্দুল মুত্তালিব তখন পাড়ার ধাত্রী হযরত শিফাকে ডেকে বললেন, আজ রাত তুমি আমেনার সঙ্গে থাকবে, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে সন্তান জন্ম নিতে যাচ্ছে। রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল। চাঁদ নিঃশব্দে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হযরত আমেনা বলেন, যে রাতে আমার সন্তানের জন্ম হলো, তখন দারিদ্র্যের অবস্থা এমন ছিল যে প্রদীপে তেল জ্বালানোরও সামর্থ্য ছিল না। সেই দারিদ্রতার রাতেই আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করলেন। সেই রাতে হযরত আব্দুল মুত্তালিব এবং তার সব ছেলে বাইরে বসেছিলেন। তারা ভাবছিলেন, যদি আব্দুল্লাহর স্ত্রী আমেনার সঙ্গে কোনো বিপদ ঘটে তবে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। কেউ ঘুমালেন না। পুরো রাত জেগে কাটল। রাত শেষ হয়ে আসছিল। চাঁদ ডুবে গিয়েছিল। চারপাশ অন্ধকার। ঘরের ভেতরেও অন্ধকার, বাইরেও অন্ধকার। সাহারির সময় হয়ে গিয়েছিল। হঠাৎ হযরত আমেনার তীব্র প্রসব বেদনা শুরু হলো। তিনি বুঝলেন এখন জন্মের সময় এসে গেছে। তিনি ধাত্রী শিফাকে ডাকলেন, আমার ব্যথা শুরু হয়েছে। 1 ঘন্টা প্রসব বেদনা চলল এবং ভোর হবার কিছু আগে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 3টি আশ্চর্য লক্ষণ প্রকাশ পেল, যা দেখে ধাত্রী শিফা হতবাক হয়ে গেলেন। প্রথমত, সাধারণত শিশুর নাড়ি মায়ের শরীরের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাড়ি সম্পূর্ণ আলাদা অবস্থায় ছিল। দ্বিতীয়ত, যখন শিশু জন্ম নেয় তার সঙ্গে নোংরা বা রক্তমল ইত্যাদি বের হয়, কিন্তু আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় 1 ফোঁটাও নাপাক বস্তু বের হয়নি। তৃতীয়ত, সাধারণত ছেলে শিশুর খতনা জন্মের পর করা হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা গর্ভের ভেতরেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। দুনিয়ায় তার খতনা আর করা হয়নি। এই 3টি বিষয় দেখে ধাত্রী শিফা ভয়ে গেলেন এবং হযরত আমিনাকে বললেন, হে আমিনা, আমি আমার সারা জীবনে এমন শিশু দেখিনি। এরপর হযরত শিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে মাটিতে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ কাত হয়ে হাঁটুর ভর দিয়ে সেজদায় চলে গেলেন। এই দৃশ্য দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার বিস্ময়ে সীমা রইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 15 মিনিট সেজদায় ছিলেন। তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল নির্দেশ করে সারা দুনিয়াকে জানিয়ে দিলেন, হে মানুষ, এ দুনিয়ার স্রষ্টা শুধু আল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন আমার শিশুকে কোলে নিলাম, হঠাৎ দেখলাম আকাশের তারাগুলো জমিনের দিকে নেমে আসছে। এরপর একটি মেঘ আমার ঘরের ভেতরে প্রবেশ করল এবং আমার কোলে থাকা শিশুকে সেই মেঘ নিজের সঙ্গে নিয়ে গেল, ছায়ায় মিলিয়ে গেল। সেই মেঘের ভেতর থেকে একটি আওয়াজ ভেসে এলো, হে জিবরাইল আলাইহিস সালাম, এই শিশুকে পুরো দুনিয়া ভ্রমণ করাও। তাকে সব নবীদের গুণাবলী দাও। তাকে ইউসুফের সৌন্দর্য দাও, আইয়ুবের ধৈর্য দাও, ইব্রাহিমের বন্ধুত্ব দাও এবং দাউদের মধুর ভাষা দাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিছুক্ষণ পর সেই মেঘের ছায়া সরে গেল এবং আমি দেখলাম আমার সন্তান আবার আমার কোলে শুয়ে আছে। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে দাই শিফা বাইরে বেরিয়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে নবীর জন্মের সুসংবাদ পৌঁছে দিলেন। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার নাতির জন্ম হয়েছে, মুবারক হোক। এ কথা শুনে সারা রাত জেগে থাকা আব্দুল মুত্তালিব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি আশ্চর্য হলেন যে আমিনার ঘরে এত সুন্দর এক শিশু জন্ম নিয়েছে। সব চাচারাও তাদের ভাতিজাকে দেখে খুব খুশি হলেন। এমনকি আবুল আহাবের দাসী সুবাইয়া যখন দৌড়ে গিয়ে আবুল আহাবকে সুসংবাদ দিল, হে আবুল আহাব, তোমার ভাতিজা মুবারক হোক, তখন আবুল আহাব এতটাই খুশি হলেন যে তিনি আমন্দে সেই দাসীকে মুক্ত করে দিলেন। হযরত আব্দুল মুত্তালিব তখন অত্যন্ত বৃদ্ধ ছিলেন, কিন্তু নাতির জন্মের আনন্দে তিনি তাকে কোলে নিয়ে কাবার দিকে দৌড়ে গেলেন। পুরো মক্কার মানুষও আনন্দে ধ্বনি তুলল,
কিন্তু আব্দুল মুত্তালিব তখনও জানতেন না তার নাতি সেই মহামানব যার জন্য আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন। তার নাতি সেই মহান যাকে আল্লাহ মেরাজের রাতে পৃথিবী থেকে উঠিয়ে সপ্তম আসমানে নিজের সামনে বসালেন এবং তার সঙ্গে কথা বললেন। সেই নাতি যদি দুঃখিত হন আর চোখে জল আসে তবে আসমান জমিন কেঁপে ওঠে। হযরত আব্দুল মুত্তালিব কাবার গিলা ফাঁকড়ে ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ, অর্থাৎ যাকে বারবার প্রশংসা করা হয়। এই নাম শুনে মক্কার লোকেরা অবাক হয়ে বলল, হ্যাঁ আব্দুল মুত্তালিব, তুমি কি অদ্ভুত নাম রাখলে, আমরা তো আগে কখনো এমন নাম শুনিনি। কিন্তু আব্দুল মুত্তালিব জানতেন না এই শিশুই একদিন এমন মর্যাদা লাভ করবে যে মানুষ তার পেছনে চলবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবাদের সঙ্গে বসেছিলেন। তখন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি শৈশব থেকেই জানতাম আপনি বড় হয়ে একজন মহান মানুষ হবেন। রাসূল জিজ্ঞেস করলেন, হে চাচা, আপনি কিভাবে জানলেন? হযরত আব্বাস উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, যখন আপনার বয়স মাত্র 2 মাস আমি এক রাতে আপনাকে একা খাটে শুয়ে কাঁদতে দেখলাম। আমি চুপ করাতে চেষ্টা করলাম, কিন্তু আপনি আমার দিকে তাকালেন না। হঠাৎ আসমানের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। আমি বিস্মিত হয়ে গেলাম। আমিও যখন আকাশের দিকে তাকালাম তখন চোখ বিস্ফোরিত হয়ে গেল। দেখলাম চাঁদ আপনার আঙুলের ইশারায় নাচছে। আপনি যেদিকে আঙুল নিতেন চাঁদ সেদিকেই চলে যেত। তখনই বুঝে গেলাম আপনি কোনো সাধারণ মানুষ নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চাচা, আপনি সত্যিই ঠিক বলেছেন। ছোটবেলায় চাঁদ আমাকে গল্প শোনাতো, আমার সঙ্গে খেলতো এবং আমাকে কাটতে দিত না। সুবহানাল্লাহ। এমন ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে এত দারিদ্র্য ছিল যে তার মা এই ইয়াতিম সন্তানের জন্য একটি খেলনাও কিনতে পারতেন না। কিন্তু আল্লাহ চাঁদকে আদেশ দিলেন, হে চাঁদ, আমার প্রিয় হাবিবের খেলনা হয়ে যাও, তাকে খেলা দাও, কাঁদতে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে দুনিয়ার যত মূর্তি ছিল সব মাটিতে পড়ে গেল। ইরানের বাদশার প্রাসাদে একটি আগুন ছিল যা 1000 বছর ধরে চলছিল এবং মানুষ সেটি পূজা করত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহূর্তে সেই আগুন হঠাৎ নিভে গেল। বাদশা তার প্রাসাদে নিজের চেহারার মতো 14টি আলো বানিয়ে রেখেছিল, কিন্তু নবীজির জন্মের সঙ্গে সঙ্গেই সেগুলো ভেঙে মাটিতে পড়ে গেল। পরের দিন দুপুরে এক ইহুদি ব্যবসায়ী মক্কায় এসেছিল। সে আকাশের দিকে তাকাচ্ছিল এবং শেষ নবীর জন্মের সব লক্ষণ দেখতে পেল। তখন সে মক্কার লোকেদের জিজ্ঞেস করল, আজ কারো ঘরে সন্তান জন্মেছে কি? লোকেরা বলল, হ্যাঁ, অমুক নারীর ঘরে একটা ছেলে জন্মেছে। ইহুদি বলল, না, আমাকে সেই শিশুর কথা বলো যার কোনো পিতা নেই। লোকেরা বলল, আব্দুল মুত্তালিবের নাতি জন্মেছে, তার বাবা আব্দুল্লাহ কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। এই কথা শুনে ইহুদি বলল, আমাকে সেই শিশুকে দেখাও, আমি তাকে নিজের চোখে দেখতে চাই। তারপর সে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলো, নবীজিকে কোলে নিল। হঠাৎ সে শিশুটিকে উল্টে দিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দিকে তাকালো। তার চিৎকার বেরিয়ে গেল, কারণ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নবুয়তের মোহর ছিল। যখন সে ইহুদি নবুয়তের মোহর দেখল তখন কেঁদে ফেলল এবং বলল, হায় আফসোস, আজ ইহুদিদের হাত থেকে নবুয়ত চলে গেল। এই আল্লাহর শেষ রাসূল। মক্কার লোকেরা যারা আগেই হযরত আব্দুল মুত্তালিবের প্রতি মনে মনে হিংসা পোষণ করত, তারা আরও অবাক হয়ে গেল, কারণ যতই কাহিনী আসত তারা কেবল এদের দরজায় আসত, যতই রাহিব আসত এদের কি সুসংবাদ দিত, এবং যত ভবিষ্যৎবাণী হতো কেবল এদের সম্পর্কেই হতো। মানুষের মনে আব্দুল মুত্তালিব ওই শিশুর জন্য হিংসার আগুন জ্বলে উঠল। মক্কার জমিনের শত শত শিশু জন্মেছিল, কিন্তু কারোর সম্পর্কে এমন কথা কখনো শোনা যায়নি। এই হিংসা যা জন্মের প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়েছিল, পরে গিয়ে ধর্মীয় শত্রুতায় রূপ নেবে। সেই ইহুদি আলেম আবার চিৎকার করে উঠল, আমি এই শিশুকে চিনে ফেলেছি, আমি তো ওকেই খুঁজতে মক্কা এসেছি। তখন আব্দুল মুত্তালিব, যিনি দ্বীন ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং অনেক গোপন রহস্য জানতেন, শিশুটিকে দ্রুত ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে ফেললেন। 4 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখা হলো। কিন্তু 4র্থ দিনে আরবের এক বিদ্বান ও সম্মানিত ব্যক্তি সোয়াদ ইবনে কারিব, যিনি মক্কায় অত্যন্ত ইজ্জতদার ছিলেন, তিনি দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। মক্কার লোকেরা জানত, যদি সোয়াদ ইবনে কারিব এই শিশুর ব্যাপারে কিছু বলে ফেলেন বা কোনো ভবিষ্যৎবাণী করে দেন, তবে মক্কার লোকদের হিংসা আরও বেড়ে যাবে। তাই আব্দুল মুত্তালিব কঠিনভাবে বললেন, আমি আমার নাতিকে কোনো জনসমক্ষে আনতে পারবো না। কিন্তু সোয়াদের অস্থিরতা বাড়তেই থাকল। তিনি অনুরোধ করলেন, অন্তত আমাকে শিশুটির কাছে নিয়ে যান। অবশেষে আব্দুল মুত্তালিব রাজি হলেন এবং শর্ত দিলেন, আমাদের দুজন ছাড়া আর কেউ উপস্থিত থাকবে না। এইভাবে তারা আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। শিশুটির গহ্বরের কাছে পৌঁছে যখন তার কাপড় সরানো হলো, তখন অদ্ভুত এক নূর পুরো ঘর ভরে গেল। সোয়াদ ইবনে কারিব, যিনি জ্ঞানী ও বিদ্বান ছিলেন, বুঝে গেলেন এটাই সেই আলামত যা কিতাবে বর্ণিত আছে। তিনি অজান্তেই শিশুটির পায়ের কাছে ঝুঁকে পড়লেন এবং চুমু দিলেন। তারপর আব্দুল মুত্তালিবের দিকে ফিরে বললেন,
আপনি সাক্ষী থাকুন, আমি এই শিশুর উপর এখনই ঈমান আনলাম। আমি জানি আমি সেই সময় পর্যন্ত জীবিত থাকব না যখন এই শিশু ঘোষণা করবে, কিন্তু আমি আজই সাক্ষ্য দিচ্ছি এই আল্লাহর শেষ রাসূল। এভাবে বনু হাশিমের পরিবারের বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর প্রথম ঈমান আনয়নকারী ছিলেন সোয়াদ ইবনে কারিব। এই ঘটনা নবীর জন্মের ৪র্থ দিনের ঘটনা। এরপর ৭ম দিনে হযরত আব্দুল মুত্তালিব তার নাতির আকিকা করলেন এবং মক্কার সবাইকে দাওয়াত দিলেন। তবে সেই সময় থেকেই কিছু লোক আব্দুল মুত্তালিবের শত্রু হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, যদি এই শিশু বড় হয়ে নবুয়তের ঘোষণা দেয় তবে আমাদের জন্য কেবল ধ্বংসই ধ্বংস। এই পরিস্থিতিতে রাব্বুল করিমের হিকমত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সময়ের জন্য মক্কার ভূমি থেকে আড়াল রাখা হোক, যাতে শত্রুরা খুঁজতে এলেও ব্যর্থ হয়ে ফিরে যায়। কিন্তু শত্রুর দল নিরন্তর অনুসন্ধান চালাচ্ছিল। আব্দুল মুত্তালিব, যিনি দ্বীনি ইব্রাহিমে অবিচল ছিলেন এবং তার পিতা হাশিম থেকে কিছু গোপন রহস্য অর্জন করেছিলেন, জানতেন এই শিশুর শত্রু হবে খুবই বেশি। তাই তিনি যে করেই হোক শিশুটির হিফাজত করবেন। এই কারণেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে অন্যত্র সরাতে চাইলেন, বিশেষ করে যখন জানতে পারলেন ইহুদিদের কাফেলা বারবার মক্কায় এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রশ্ন উঠল, ইহুদিরা কেন বারবার আসছিল? উত্তর হলো, অনেক আগেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আব্দে মুনাফের উপর হামলা হয়েছিল, হাশিমের উপর হামলা হয়েছিল, আব্দুল মুত্তালিবের উপর হামলা হয়েছিল, এমনকি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উপরও হামলা হয়েছিল। রেওয়ায়েতে এসেছে, যখন আব্দুল্লাহ যুবক বয়সে পৌঁছালেন তখন ইহুদিদের সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠল তাকেই হত্যা করা, যাতে নবীর জন্ম বন্ধ হয়ে যায়। তারা চিনে ফেলেছিল আব্দুল্লাহ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। যখন আব্দুল্লাহর বিয়ে আমেনা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে হয়ে গেল, তখন ইহুদিরা আরও চিন্তিত হয়ে পড়ল। এখন কি করা যায়? যেভাবেই হোক নবীর জন্মের এই সিলসিলা ঠেকাতে হবে। তারা চলে গেলেন। মদিনায় পৌঁছে মদিনার যেখানে যেখানে ইহুদিরা ছড়িয়েছিল সেদিক সেদিক সবাইকে এই সুসংবাদ জানিয়ে দিল যে, মুবারক হও, আমাদের জন্য যে বিপদ ছিল তা নাও টলা গেল। এই খবর পুরো জগতে এক ইহুদির মাধ্যমে ছড়িয়ে পড়ল। মদিনা থেকে শাম পর্যন্ত উৎসব পালিত হলো এবং ইহুদিরা খুবই নিশ্চিন্ত হয়ে গেল। কিন্তু তারা এক মৌলিক ভুল করল। তারা এটি নির্ণয় করেছিল যে জনাবে আব্দুল্লাহর ইন্তেকালের সময় তার এখানে কোনো সন্তান ছিল না। কিন্তু তারা ভাবতে কুৎসিত ভুলে গেল যে হয়তো জনাবে আমেনা তখন গর্ভবতী হতে পারেন এবং কয়েক মাস পর সন্তানের জন্ম হতে পারে। এদিকে তাদের নজরই যায়নি। তাই তারা নিশ্চিন্তভাবে বাড়ি ফিরে গেল যে জনাবে আব্দুল্লাহর এখানে কোনো বংশ নেই। কিন্তু 12 রবিউল আউয়ালে অদ্ভুত ঘটনাসমূহ ঘটতেই শুরু করলো। সাধারণ মানুষের কাছে এসব ব্যাপারে পুরো খবর ছিল না, কিন্তু ইহুদি উলামা উদ্বিগ্ন হয়ে উঠলেন, কারণ তাদের কিতাবগুলোতে লেখা ছিল যে এসব অলৌকিক ঘটনার সময়ই যখন শেষ রাসূলের জন্ম হবে। এখন তারা বিভ্রান্ত। কিভাবে শেষ রাসূল জন্ম নিয়েছেন? আমরা তো নিশ্চিতভাবে তাদের পিতাকে হত্যা করেছি এবং আমরা তো জানতাম ওদের এখানে কোনো সন্তান ছিল না। তাহলে এই রাসূল কোথা থেকে এলেন? তাদের কিতাবে স্পষ্ট বলা ছিল শেষ রাসূল আব্দুল্লাহর ঘরেই জন্ম নেবেন এবং তার সঙ্গে অদ্ভুত লক্ষণগুলো ঘটবে। এখন তারা কৌতূহল ও বিস্ময়ে ভুগছে। তারপর দ্রুত গঠন করা হলো একটি দল, যাতে মক্কার খোঁজে যাওয়া হয়। যখন তারা মক্কায় পৌঁছালেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে মক্কা থেকে হযরত হেলিমা সাদিয়ার ঘরে স্থানান্তর করা হয়েছিল এবং তখন তার পৈতৃক জন্মের 2 মাস কেটে গিয়েছিল। ইহুদিরা উৎকণ্ঠিত হয়ে খুঁজতে লাগলেন কোন শিশু 2 মাস আগে জন্ম নিয়েছে, কিন্তু কোনো সন্তানের সন্ধান মিলল না। কাউকে জিজ্ঞেস করাও সম্ভব ছিল না, কারণ মক্কায় ইহুদিরা আগেও 2 বার ষড়যন্ত্র করেছিল। একবার জনাবে আব্দুল্লাহর উপর হামলা এবং পরে জনাবে আমিনার ব্যাপারে তদন্ত। ফলে মক্কার লোকেরা সজাগ হয়ে উঠেছিল। বিশেষত বনু হাশিমের কুলা বিষয়টি কড়াভাবে নজর রেখেছিল। কোনো ইহুদি দল কাউকে সরাসরি প্রশ্ন করতে পারত না, তারা প্রতিটি বাড়ি নজর রাখত। কিন্তু 2 মাস বয়সের কোনো শিশু পাওয়া গেল না। ব্যর্থ হয়ে তারা ফিরে গেল। তারপর আবার এলো, গিয়েছে এবং বারবার তদন্ত করল, কিন্তু প্রতিবার ব্যর্থই রয়ে গেল, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছরে মক্কায় ফিরে আসলেন, তখন ইহুদিদের একটি দল সেখানে উপস্থিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সী হয়েই একদিন সেই দলের নজর তার উপর পড়ল। যতই তারা ওই নির্দোষ শিশুটিকে লক্ষ্য করল, ততই বিস্ময় স্তম্ভিত হয়ে গেল। ওই শিশুর হাঁটার ভঙ্গি, বলার ধরন সবই ঠিক তাদের কিতাবে যারা শেষ নবীর জন্য বর্ণিত ঠিক সেরকম ছিল। তাওরাত অনুযায়ী শেষ নবীর বয়স তখন প্রায় 7 বছর হওয়া উচিত ছিল। তারা সিদ্ধান্ত নিল, যদি সত্যি এই শিশুটি শেষ নবী হয় তবে আমাদের তাকে দুনিয়া থেকে মুছে ফেলতেই হবে। ওই যুবক, যিনি তার দাদা ও চাচাদের সঙ্গে যাচ্ছিলেন, তার হাঁটার ভঙ্গি ও বলার ধরন সম্পূর্ণ তাদের কিতাবে বর্ণিত ছবির মতোই ছিল। মাথার উপর মেঘ ছায়া ঠিক করেছিল। যে গাছের পাশে তিনি হেঁটে যেতেন তার শাখা নত হতো।
যে পাথরের কাছে যেতেন পাথর কালমা উচ্চারণ করতে শুরু করত এবং তিনি যেদিকে যেতেন পথে যদি কোনো বাধা থাকত বাধাই নিজে থেকেই সরে যেত। ইহুদিয়া নিশ্চিত হয়ে গেল যে তিনি অবশ্যই আব্দুল মুত্তালিবের নাতি, কিন্তু তাদের অন্তরে সংখ্যাও ছিল পূর্বের ভুল যেন পুনরায় ঘটনা না ঘটে। তারা ভেবেছিল হতে পারে আমরা তাকে হত্যা করে পরবর্তীতে বুঝতে পারি যে আসলে আমরা ভুল ছিলাম এবং তিনি তখনও জীবিত আছেন। অতএব এবার তারা 100% নিশ্চয়তা চান যে ঠিক এই যুবকই সেই ব্যক্তি, আল্লাহর সত্যিকারের নবী তিনি। তাদের কিতাবে লেখা ছিল এবং তাদের পূর্ণ জ্ঞানও ছিল যে আল্লাহর যেই রাসূল হোক না কেন, প্রথম হন বা শেষ, তার মুখে হারাম লুকমা কখনো গলাধকরণ হতে পারে না। বরং গলাধকরণ তো দূরের কথা, হারাম খাবার তার ঠোঁট পর্যন্ত পৌঁছতে পারে না। এমনকি সন্দেহযুক্ত রিজিক মুস্তাবা, যেটার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না যে হালাল নাকি হারাম, সেটিও রাসূলের ঠোঁট ছুঁতে পারে না। এ কারণে তারা একটি অদ্ভুত পরিকল্পনা করল। মক্কায় এক বিধবা নারী ছিলেন, নাম ছিল জুবাইদা। তিনি একটি ছোট্ট মুরগির খামার করেছিলেন এবং মুরগির ডিম বিক্রি করে জীবন জীবিকা করতেন। যেসব মুরগি আর ডিম দিতে পারত না সেগুলোকে জবাইয়ের জন্য বিক্রি করে দিতেন। ইহুদিরা ভাবল এটি একটি এমন পরীক্ষা যার মাধ্যমে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাব। রাতে তারা জুবাইদের ঘরে গোপনে প্রবেশ করে কয়েকটি মুরগি চুরি করল। যেসব মুরগি তারা চুরির নিয়তে নিয়েছিল সেগুলো রিজিক হারাম হয়ে গেল, আর যেসবের ব্যাপারে ভেবেছিল পরে দান দিয়ে দেব সেগুলো রিজিক মুস্তাবা হয়ে গেল। অর্থাৎ কারো জিনিস বিনা অনুমতিতে নেয়া যদি সরাসরি হারাম না হয় তবুও সন্দেহের পর্যায়ে পড়ে। পরের দিন ইহুদিরা হাজির হলো হযরত আব্দুল মুত্তালিবের কাছে এবং দাওয়াত দিল, আমরা আপনার কুরাইশ কাবিলার জন্য দাওয়াতের আয়োজন করতে চাই। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা। তাই তারা বলল, আপনি একা দাওয়াতে আসবেন না, বরং বনু হাশিমার সব পুরুষ আসবেন, বিশেষ করে আপনার সব ছেলে এবং নাতি অবশ্যই আসবে। হযরত আব্দুল মুত্তালিব হাসি মুখে জবাব দিলেন, তোমরা না বললেও আমার শর্ত এই হতো, আমি আমার নাতিকে ছাড়া কোনো দাওয়াতে অংশ নিই না। ইহুদিদের তো যেন মনোবাসনা পূর্ণ হলো। খাবারের আয়োজন করা হলো। তারা আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল এই মাংস ও মুরগি হারাম আর এই অংশ মুস্তাবা। দাওয়াতে তারা হযরত আব্দুল মুত্তালিবকে বলল, হে রোয়েশ মাক্কা, এই দাওয়াত আপনার সম্মানের জন্য, আপনি খাওয়া শুরু করুন। তিনি বললেন, না, আমার নাতি আগে না খেলে আমরা কেউ খাওয়া শুরু করব না। এটাই তো ইহুদিদের কাঙ্ক্ষিত ছিল। সব দৃষ্টি নিবদ্ধ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তারা বলল, আপনি বিসমিল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, না, এই রিজিক আমাদের জন্য নয়। খাওয়া তো দূরের কথা, এটা আমাদের ঠোঁট পর্যন্ত পৌঁছাবে না। ইহুদিরা বিস্মিত করে জিজ্ঞাসা করল, এটা কিভাবে সম্ভব? আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই খাবার আমাদের জন্য নয়। তারা বলল, আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে খাওয়াই এবং দেখি কিভাবে এটা আপনার কাছে পৌঁছায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি এসে বললেন, ভালো, যদি খাওয়াতে পারো তবে চেষ্টা করো। তখন ইহুদিরা রুটি আর মাংসের সঙ্গে একটি লুকমা বানিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিল। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল। যেই মুহূর্তে লুকমাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের কাছে পৌঁছালো, এমন মনে হলো যেন কারো অদৃশ্য শক্তি তাদের হাত জোর করে খুলে দিল, আর লুকমাটি দস্তরখানি পড়ে গেল। একবার, দুবার, এমনকি 10 বার চেষ্টা করা হলো, কিন্তু লুকমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে লাগতে পারল না। যতবারই হাতে আনা হলো, হাত খুলে গিয়ে খাবার নিচে পড়ে গেল। ইহুদিরা বাইরে থেকে উদ্বিগ্ন দেখালেও ভিতরে ভিতরে খুশি হলো। অর্ধেক আলামত তো পূর্ণ হলো। এটা ছিল হারাম খাবার। এরপর তারা মুস্তাবা খাবার আনলো এবং আবার বলল, এবার শুরু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শান্তভাবে জবাব দিলেন, এটিও আমাদের জন্য নয়। তারা বলল, আমরা খাওয়াই। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চেষ্টা করো। কিন্তু এবারও যখন লুকমা হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে আনা হলো, সেটা কখনো ডান দিকে সরে গেল, কখনো বাম দিকে, কিন্তু ঠোঁটে পৌঁছাতে পারল না। ইহুদিরা হযরত আব্দুল মুত্তালিবকে বলল, আমরা তো আন্তরিকভাবে এই দাওয়াত দিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না এটা কি হচ্ছে, কোনো খোদাই রহস্য আছে কি? হযরত আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই বুঝে গেলেন আসল ব্যাপার কি। তবে তখন প্রকাশ করার সুযোগ ছিল না। বনু হাশিম গোটা পরিবার নিয়ে ঘরে ফিরে গেল, আর ইহুদিদের কাছে পূর্ণ নিশ্চয়তা হলো এই আল্লাহর সত্য রাসূল। ফলত এরপর থেকে নতুন ধরনের ষড়যন্ত্র শুরু হলো।